চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে নদীরক্ষা বাঁধ, বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। রাতারাতি শিশুদের খেলার মাঠ বিলীন হয়ে যাওয়ায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। বালুকাটা বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ চান স্থানীয়রা। চাঁদপুর প্রতিনিধি রিয়াদ ফেরদৌসের তথ্য এবং ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাইমুর রহমান। চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীনগর এলাকায় মেঘনা নদীর তীরবর্তী চরে অবৈধভাবে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে নদীরক্ষা বাঁধ, বসতবাড়ি, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও হাইমচর বাজার। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে প্রভাবশালী একটি চক্র ড্রেজার দিয়ে বালু তুলে নিয়ে যায়। ভাঙ্গার কারণে আমরা মনে করেন যে এলাকাবাসী খুবই হুমকির মুখে পড়ে গিয়েছি। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তাও আজকে হুমকির মুখে আমরা আতঙ্কিত আছি। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সব হুমকির মুখে। এ ঘটনায় 7 জনের বিরুদ্ধে মামলা ও 5 জনকে আটক করা হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বালু কেটে আমাদের যে পূর্ব যে আমাদের প্রোটেক্টিভ ওয়ার্ক ছিল, সেই ওয়ার্কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টক পাইলে যে ব্লক ছিল, সেটা দিয়ে আপাতত প্রাইমারি ভাবে আমরা সেটা রক্ষা করার চেষ্টা করতেছি। বাদ আমাদের অস্তিত্ব, সে অস্তিত্বের উপর কোনো আঘাত আসলে আমরা কেউই রাজনৈতিক কোনো পরিচয় আমরা বিবেচনা করি না। আমরা প্রত্যেকেই ঐক্যবদ্ধভাবে তার প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত। ঘটনাস্থল পরিদর্শন করে মামলা ও অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা। হাইমচর উপজেলার চরভরবি ইউনিয়নে কাজীপুর ওয়ার্ডে এখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে এই মর্মে একটি সংবাদ পাই। তার প্রেক্ষিতে আমি ও পুলিশ ফোর্স নিয়ে তাৎক্ষণিক বালু উত্তোলন করার সাথে জড়িত যেসব সরঞ্জাম সেগুলোও জব্দ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ পরিমাণে কঠোর অবস্থানে আছি। অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থায়ী ব্যবস্থা না নিলে হাইমচরের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হতে পারে। নাইমুর রহমান, জিটিভি নিউজ।